আসসালামু আলাইকুম। বিভিন্ন পরীক্ষায় বারবার আসা বিগত 40 বছরে 1020টি ভোকাবুলারির আজকে 251 থেকে 351 পর্যন্ত অর্থাৎ 100 ভোকাবুলারির বিস্তারিত বাংলা ব্যাখ্যা সহ আলোচনা করা হবে। যে কোনো পরীক্ষায় আপনার এগুলো খুবই গুরুত্বপূর্ণ। ফ্ল্যাশি এই শব্দটার অর্থ কী? ফ্ল্যাশি এই শব্দের অর্থ হচ্ছে আড়ম্বরপূর্ণ অর্থাৎ দৃষ্টিনন্দন, জলমলে, যেটাকে আমরা বলতে পারি সই। ভ্যালোসিটি, ভ্যালোসিটি শব্দের অর্থ হচ্ছে বেগ বা গতি। সাধারণ অর্থে এটি দাঁড়ায় হচ্ছে স্পিড। স্পিড মানে গতি। আবার মাঝে মাঝে এর সিনোনিম হিসেবে পেস শব্দটা ব্যবহার করা হয় এবং র্যাপিডিটি, বানানটা আমি লিখে দিচ্ছি RAPIDITY। র্যাপিডিটি শব্দের অর্থ হচ্ছে দ্রুত গতি। ডক্ট্রিন, ডক্ট্রিন এই শব্দটার অর্থ হচ্ছে বিশ্বাস, নীতি বা মতবাদ। এটাকে আমরা অনেক সময় বলে থাকি প্রিন্সিপাল। প্রিন্সিপাল বানানটা কিন্তু একটু ডিফারেন্ট আছে, প্রিন্সিপাল অর্থাৎ নীতি। এখানে যেমন আমরা যদি এটাকে বিশ্বাস হিসেবে ধরি তাহলে কিন্তু উত্তর হবে বিলিফ। দ্য ওয়ার্ড এক্সপাউন্ড, এক্সপাউন্ড শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু ব্যাখ্যা করে বোঝানো, স্পষ্টভাবে ব্যাখ্যা করে বোঝানো, পরিষ্কারভাবে বোঝানো, যেটাকে আমরা বলতে পারি যে ক্লিয়ারিফাই। ক্লিয়ারিফাই মানে হচ্ছে বোঝানো। আবার এর একটা মানে অ্যাডভান্স লেভেলের শব্দ আছে, সেটা হচ্ছে এক্সপাউন্ড। এক্সপাউন্ড তো আমরা জানলামই। আবার এর আরেকটা শব্দ আছে এলোসিডেট। এটা অনেক সময় পরীক্ষার মধ্যে আসে, এলোসিডেট। তাহলে এখানে আমরা উত্তর হিসেবে দাগাতে পারি এক্সপ্লেইন। দ্য ওয়ার্ড কনফাউন্ড, কনফাউন্ড শব্দের অর্থ হচ্ছে কাউকে বিভ্রান্ত করা। কাউকে বিভ্রান্ত করা মানে হচ্ছে কনফিউজ আদার্স, অর্থাৎ বিভ্রান্ত করা। এই বিভ্রান্ত হওয়ার আরও কিছু সিনোনিম আছে। পারপ্লেক্স, আপনি যখন একটা শব্দের সাথে আরও বেশ কয়েকটা শব্দ শিখে ফেলবেন ঠিক তখনই কিন্তু আপনার শব্দগুলো মনে থাকবে। বাফল শব্দটা অনেক জায়গায় আসে। বাফল মানে হচ্ছে বিভ্রান্ত হওয়া, বোকা হওয়া। পারপ্লেক্স শব্দের অর্থ হচ্ছে হতবুদ্ধি হয়ে যাওয়া। এখানে দেখেন পরবর্তীতে আবার পারপ্লেক্স শব্দটা এসেছে। এখন আমরা কিভাবে এর সিনোনিম হিসেবে কি হবে সেটা কিন্তু আপনারা কমেন্টে জানাবেন। ভোকাবুলারির এই সিরিজটা কন্টিনিউ করব কিনা সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। পারপ্লেক্স, এটা আপনাদের জন্য রাখলাম এই প্রশ্নটা। মাল্টিপল, মাল্টিপল শব্দের অর্থ হচ্ছে বহুগুণ বা একাধিক। যেটাকে একাধিক যদি হয় তাহলে এটাকে আমরা বলতে পারি মেনি। অনেক সময় বলা হয় সেভারেল। সেভারেল মানে হচ্ছে অনেক। আবার অনেক সময় বলা হয় নিউমারাস, NUMEROUS। এই শব্দগুলো লিখে লিখে পড়বেন, কারণ বানান হিসেবেও কিন্তু এই শব্দগুলো থাকে। ওয়ার্ড কম্পোজিট, কম্পোজিট মানে হচ্ছে যৌগিক বা অনেক কিছু একসাথে মিশ্রিত হওয়া, যেটাকে আমরা মিক্স বলে থাকি। এখানে যদি মিক্স থাকতো তাহলে মিক্সটা উত্তর হতো। যেহেতু মিক্স নাই তাহলে যৌগিক হিসেবে আমরা কমপ্লেক্স শব্দটা সিনোনিম হিসেবে ধরতে পারি। কমপ্লেক্স মানে হচ্ছে জটিল। দ্য ওয়ার্ড বার্টার, আগের দিনে বার্টার সিস্টেম ছিল, আপনি চাল দিবেন আমি ডাল দিব, এরকম মানে বিনিময় প্রথা যেটাকে বলা হয় বার্টার সিস্টেম। এই বার্টার সিস্টেমের আধুনিক শব্দ হচ্ছে ট্রেড। যেহেতু এই অংশ মানে 4টা অপশনের মধ্যে এই ট্রেড শব্দটা নাই, আবার নতুন করে অনলাইনে দেখবেন আপনার একটা শব্দ বের হয়েছে, সেটা হচ্ছে সোয়াপ। সোয়াপ মানে হচ্ছে আপনি একটা দিবেন আমি একটা দিব, মানে ওই এক্সচেঞ্জ পলিসি যেটাকে বলা হয়। আচ্ছা, তাহলে আমাদের এখানে সিনোনিম হবে এক্সচেঞ্জ। বার্টার মানে হচ্ছে এক্সচেঞ্জ। ট্রানজিয়েন্ট, ট্রানজিয়েন্ট শব্দটার অর্থ হচ্ছে ক্ষণস্থায়ী বা অস্থায়ী, ক্ষণিকের জন্য, অর্থাৎ টেম্পোরারি। দ্য ওয়ার্ড রেলেভেন্ট, রেলেভেন্ট শব্দের অর্থ হচ্ছে প্রাসঙ্গিক বা উপযুক্ত,
যেটাকে আমরা বলে থাকি পার্টিনেন্ট। পার্টিনেন্ট শব্দটা অনেক কমন, পার্টিনেন্ট। যত মনোযোগ দিবেন তত বেশি শিখতে পারবেন। আচ্ছা, তাহলে এইখানে অ্যাপ্রোপ্রিয়েট শব্দটা এর সাথে যাচ্ছে, রেলেভেন্টের সাথে যাচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। দ্য ওয়ার্ড এনলার্জ। এনলার্জ শব্দের অর্থ হচ্ছে প্রসারিত করা, কোনো কিছু বৃদ্ধি করানো। তাহলে এর অর্থ হবে এক্সপান্ড, সিনোনিম হবে এক্সপান্ড মানে প্রসারিত করা। আবার এই এনলার্জের আরও কিছু সিনোনিম আছে, এক্সটেন্ড মানে বৃদ্ধি করা, ম্যাগনিফাই শব্দের অর্থ হচ্ছে বড় করা। এই সিরিজটা শেষ হলে আমরা কিন্তু ইনশাল্লাহ আপনাদেরকে পিডিএফটাও দিয়ে দিব। আপনারা জানেন যে স্বপ্নের স্কুল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ফ্রি একটা কোর্স চালু করেছে। আপনারা আপনাদের সিনিয়রদের সাথে কোর্সটা শেয়ার করবেন। আমরা চাই এই ফ্রি কোর্সটা সবার মধ্যে ছড়িয়ে যাক। শ্রাইঙ্ক বানানটা অবশ্যই লিখে লিখে পড়বেন। শ্রাইঙ্ক শব্দের অর্থ হচ্ছে সংকুচিত করে ফেলা, ছোট করে ফেলা, হ্রাস করা, চাপ দিয়ে ছোট করা। তাহলে এখানে যে শব্দগুলো রয়েছে, যেমন এনলার্জ শব্দের অর্থ হচ্ছে বড় করা, কন্ট্রাক্ট মানে চুক্তি, আবার কন্ট্রাক্ট মানে হচ্ছে সংকুচিত করা। অন্যদিকে সবগুলো শব্দের অর্থই দেখেন বড় করা, এনলার্জ, এক্সপান্ড, গ্রো, এগুলো হচ্ছে বড় করা। স্লিপ, SLIP, স্লিপ। এই স্লিপ শব্দটার অর্থ হচ্ছে মানে পিছলে পড়ে যাওয়া অথবা সামান্য ভুল হওয়া, পা পিছলে পড়ে যাওয়া। এখানে আমরা বলতে পারি ফল, এসকেপ, তারপর হচ্ছে মাইনর ইরোর। এই তিনটা শব্দই এর সিনোনিম, তিনটা শব্দই এর সিনোনিম, যার ছোট ভুল অথবা ভুল করেই তো মানুষ পড়ে। তারপর হচ্ছে প্যাক্ট। প্যাক্ট শব্দটার বাংলা অর্থ হচ্ছে চুক্তি বা সমঝোতা বা চুক্তিপত্র বলা যায়। সেই ক্ষেত্রে এর উত্তর হবে এগ্রিমেন্ট। সাধারণ ভাষায় আমরা বলে থাকি ডিল, DEAL, ডিল। আবার স্পেশাল ওয়ার্ড হিসেবে যদি আমরা বলি তাহলে হচ্ছে ট্রিটি। ট্রিটি মানে হচ্ছে চুক্তি। এক্সপান্ড, এক্সপান্ড শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধি করা। সো এইখানে যে অপশনগুলো রয়েছে সেটা হচ্ছে ওয়াইডেন মানে হচ্ছে বৃদ্ধি করা। রিপারকিউশন, রিপারকিউশন শব্দের অর্থ হচ্ছে প্রতিক্রিয়া। প্রতিক্রিয়া অর্থাৎ কি হতে পারে, সেটা আউটকাম হতে পারে, কনসিকুয়েন্স হতে পারে। এখানে যেই শব্দগুলো রয়েছে তার মধ্যে হচ্ছে রিঅ্যাকশন মানে হচ্ছে প্রতিক্রিয়া। আফটারম্যাথ, আফটারম্যাথ এর অর্থ হচ্ছে পরিণাম বা পরবর্তী অবস্থা অথবা ফলাফল। ফলাফল যদি আমরা বলি তাহলে এর উত্তর হতে পারে রেজাল্ট, আউটকাম। আমি কিন্তু সিনোনিমগুলো বলছি, এই সিনোনিমগুলো আপনারা মনে রাখার জন্য কিন্তু এই ভিডিওটা বারবার হয়তোবা আপনাদের দেখতে হতে পারে। রেজাল্ট এবং আউটকাম এই দুইটার অর্থই কিন্তু ফল বা ফলাফল। তাহলে এখানে তো দুইটার কোনোটাই নাই, কিন্তু আরেকটা সিনোনিম আছে, সেটা হচ্ছে কনসিকুয়েন্স। কনসিকুয়েন্স শব্দের অর্থ পরিণতি বোঝায়। ইনফ্লুয়েন্স, ইনফ্লুয়েন্স শব্দের অর্থ হচ্ছে প্রভাব। প্রভাব, এখানে যে শব্দগুলো রয়েছে, ইম্প্যাক্ট শব্দের অর্থ হচ্ছে প্রভাব, উইকনেস মানে দুর্বলতা, রেজিস্ট্যান্স মানে হচ্ছে প্রতিরোধ, ইনঅ্যাকশন মানে হচ্ছে অকর্মণ্যতা। তাহলে ইম্প্যাক্ট আর ইনফ্লুয়েন্স দুইটা কিন্তু সিনোনিম। স্ক্যাটার, স্ক্যাটার শব্দের অর্থ হচ্ছে ছড়িয়ে দেওয়া। এখানে যে অপশনগুলো রয়েছে, গ্যাদার মানে হচ্ছে একত্রিত করা, স্প্রেড মানে ছড়িয়ে দেওয়া, কালেক্ট শব্দের অর্থ সংগ্রহ করা, ইউনাইট মানে একত্রিত করা। যেহেতু স্ক্যাটার মানে ছড়িয়ে দেওয়া, স্প্রেড মানে হচ্ছে ছড়িয়ে দেওয়া। অ্যাকুমুলেট, অ্যাকুমুলেট শব্দের অর্থ হচ্ছে সংগ্রহ করা, কালেক্ট মানে হচ্ছে সংগ্রহ করা, স্ক্যাটার মানে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া, ডিভাইড মানে হচ্ছে ভাগ করে ফেলা, সেপারেট মানে হচ্ছে আলাদা করে ফেলা। তাহলে এখানে উত্তর হবে কালেক্ট।
টেন্টেটিভ, টেন্টেটিভ এর বাংলা অর্থ হচ্ছে অনিশ্চিত, অস্থায়ী বা কি বলা যায় দ্বিধাগ্রস্ত, এরকম টেন্টেটিভ, এখনো ফিক্সড হয় না এরকম। এদিকে সার্টেন মানে নিশ্চিত, আনসার্টেন মানে অনিশ্চিত, ডিফাইন শব্দের অর্থ সুনির্দিষ্ট, শিওর মানে হচ্ছে নির্দিষ্ট বা নিশ্চিত। তাহলে টেন্টেটিভ যেহেতু অনিশ্চিত, আনসার্টেন হবে এর সিনোনিম। হাইপারবলিক, হাইপারবলিক এর বাংলা অর্থ হচ্ছে অতিরঞ্জিত, এক্সএগারেটেড মানে হচ্ছে অতিরঞ্জিত। অন্যদিকে ট্রু মানে সত্য, ফ্যাকচুয়াল মানে তথ্যভিত্তিক সত্য, অ্যাকুরেট মানে সঠিক। আর্গুমেন্টিভ, আর্গুমেন্টিভ এর বাংলা অর্থ হচ্ছে তর্কপ্রিয়, অর্থাৎ তর্ক করতে যে ভালোবাসে, ডিবেটিং। ডিসএগ্রিয়েবল শব্দের অর্থ হচ্ছে অপ্রীতিকর, ডিবেটিং মানে হচ্ছে তর্কপ্রিয়, তাহলে আর্গুমেন্টের সাথে কিছুটা মিলে। সাইলেন্ট মানে নীরব, এগ্রিয়েবল মানে সহজে রাজি হয় এমন, তাই এটাই হচ্ছে এখানে সঠিক উত্তর। রিজনিং, রিজনিং শব্দের অর্থ হচ্ছে যুক্তি বা তর্ক। এখানে আর্গুমেন্ট শব্দের অর্থ হচ্ছে যুক্তি বা তর্ক, লজিক মানে যুক্তি, গেজিং মানে হচ্ছে অনুমান করা, অ্যাজাম্পশন শব্দের অর্থ হচ্ছে ধারণা। তাহলে যেহেতু রিজনিং মানে যুক্তি, লজিক মানেও যুক্তি, অন্যদিকে আর্গুমেন্টের অর্থ কিন্তু দুই ধরনের হয়, যুক্তি এবং তর্ক, তাই দুই ধরনের সাথে আমরা না গিয়ে যেটা সবচেয়ে বেশি রিলেভেন্ট সেটাই কিন্তু এখানে দাগিয়েছি। অ্যাস্টিউট শব্দের অর্থ হচ্ছে চতুর বা ধূর্ত বা তীক্ষ্ণ। এখানে ইগনোরেন্ট শব্দের অর্থ হচ্ছে অজ্ঞ, ক্লেভার মানে চতুর, ফুলিশ মানে বোকা, নেইভ মানে হচ্ছে সরল। অ্যাস্টিউট মানে যেহেতু চালাক, তাই ক্লেভার মানে চালাক। কোগেন্ট, কোগেন্ট শব্দের অর্থ হচ্ছে শক্তিশালী, প্রভাবশালী, যেটাকে খণ্ডন করা যায় না এরকম, অকাট্য যুক্তি। তাহলে বোঝা যাচ্ছে এখানে যে শব্দগুলো রয়েছে, উইক মানে দুর্বল, আনকনভিন্সিং মানে অবিশ্বাস্য, পাওয়ারফুল বা ইররিফিউটেবল শক্তিশালী বা অখণ্ডনীয়, এটা কিন্তু একদমই মিলে যাচ্ছে। ডিসিভড, ডিসিভ শব্দের অর্থ হচ্ছে প্রতারিত হওয়া, চিটেড মানে হচ্ছে প্রতারিত হওয়া, ট্রাস্টেড মানে হচ্ছে বিশ্বাস যোগ্য, বিলিভড মানে বিশ্বাস করা, বিলিভ ভার্বের অর্থটা আমরা বলতেছি, অনেস্ট মানে হচ্ছে সৎ। তাহলে এখানে যে দাগগুলো দিয়েছি, ডিসিভড মানে হচ্ছে প্রতারণা করা, চিটেড মানে হচ্ছে প্রতারণা করা। কোহারেন্ট, কোহারেন্ট মানে হচ্ছে সংগতিপূর্ণ, যুক্তিসঙ্গত, অর্থাৎ এখানে শব্দগুলো রয়েছে কনফিউজড শব্দের অর্থ বিভ্রান্ত, লজিক্যাল বা কনসিস্টেন্ট মানে সুসঙ্গত বা যুক্তিসঙ্গত, ডিসকানেক্টেড মানে বিচ্ছিন্ন, চাওটিক মানে অগোছালো বা শোরগোলপূর্ণ। আমি যখন অর্থগুলো বলবো, এই চারটা অপশনের যখন অর্থ বলবো, তখন আপনি মাইন্ড সেট আপ করবেন এরকম যে এটার অর্থ বা এটার সিনোনিম কোনটা হতে পারে, এ বি সি নাকি ডি। আমার দাগানোর আগে কিন্তু আপনার চিন্তা ভাবনা করতে হবে, তাহলে হচ্ছে আপনার এক ধরনের রিভিশন হয়ে যাবে। এলমেন্ট, এলমেন্ট, এলমেন্ট এর অর্থ হচ্ছে অসুস্থতা, ব্যাধি, রোগে আক্রান্ত হওয়া। আচ্ছা, এখানে যে শব্দগুলো রয়েছে, সিরিয়াস ডিজিজ মানে গুরুতর রোগ, মাইনর ইলনেস মানে সামান্য অসুস্থতা, ইনজুরি মানে আঘাত, অ্যাক্সিডেন্ট মানে দুর্ঘটনা। এলমেন্ট এক ধরনের সামান্য অসুস্থতাকেই বোঝানো হয়, তাই এখানে হবে মাইনর ইলনেস। ইনডিজেন্ট, ইনডিজেন্ট এর বাংলা অর্থ হচ্ছে দরিদ্র। অপশনগুলোর মধ্যে রয়েছে ওয়েলদি মানে ধনী, পোর মানে গরিব, রিচ মানে ধনী, অ্যাফ্লুয়েন্ট মানে সচ্ছল।
তাহলে এর উত্তর হবে পোর। অ্যাসাইডিউয়াস। অ্যাসাইডিউয়াস শব্দের অর্থ হচ্ছে পরিশ্রমী, অধ্যবসায়ী। লেজি শব্দের অর্থ হচ্ছে অলস, হার্ডওয়ার্কিং মানে পরিশ্রমী, কেয়ারলেস মানে অবহেলাকারী, নেগলিজেন্ট মানে অবহেলাকারী। তাহলে অ্যাসাইডিউয়াসের সিনোনিম হবে হার্ডওয়ার্কিং। হারভিঞ্জার। হারভিঞ্জার মানে হচ্ছে অগ্রদূত, অর্থাৎ পথ প্রদর্শনকারী, যে আগে থেকে বুঝতে পারে। ফলোয়ার মানে অনুসারী। প্রিকারসর শব্দের অর্থ হচ্ছে অগ্রদূত। ট্রেটর মানে বিশ্বাসঘাতক। লেগার্ড মানে পিছিয়ে পড়া। তাহলে প্রিকারসর হারভিঞ্জারের সিনোনিম। অটোক্রেট। অটোক্রেট শব্দের অর্থ হচ্ছে স্বৈরশাসক বা স্বৈরাচার। ডিকটেটর মানে স্বৈরাচার। ডেমোক্রেট মানে গণতন্ত্রী। লিডার মানে নেতা। সিটিজেন মানে নাগরিক। তাহলে ডিকটেটর আর অটোক্রেট এটা একটা আরেকটার সিনোনিম। ইনঅসপিশিয়াস। আমরা জানি অসপিশিয়াস মানে হচ্ছে শুভ লক্ষণ, আর ইনঅসপিশিয়াস মানে অভাগা বা অশুভ লক্ষণ। লাকি মানে শুভ বা সৌভাগ্যবান। আনলাকি মানে হচ্ছে অশুভ বা অভাগা। ফেভারেবল মানে অনুকূল। অসপিশিয়াস মানে শুভ, অর্থাৎ এখানে হবে আনলাকি। আনটেনেবল। আনটেনেবল। আনটেনেবল মানে হচ্ছে অরক্ষণীয়। অরক্ষণীয়। এখানে যে শব্দগুলো রয়েছে, ইনডিফেন্সিবল মানে অরক্ষণীয়, ডিফেন্সিবল মানে রক্ষাযোগ্য, সাপোর্টেবল মানে সমর্থনযোগ্য, মেনটেইনেবল মানে রক্ষা করা যায় এমন। তাহলে এর সিনোনিম হবে এ নম্বর অপশন, ইনডিফেন্সিবল। পরে দেখেন এর বিপরীত শব্দ চলে এসেছে, সেটা হচ্ছে ডিফেন্সিবল। ডিফেন্সিবল মানে হচ্ছে রক্ষাযোগ্য, অর্থাৎ মেনটেইনেবল। উইক মানে দুর্বল। আনজাস্টিফায়াবল মানে হচ্ছে অন্যায্য। ইনভ্যালিড মানে অকার্যকর। হাইপোথেটিক্যাল শব্দের অর্থ হচ্ছে অনুমিত বা কাল্পনিক, যেটাকে আমরা বলে থাকি অ্যাজাম্পশন বা প্রজেক্টেড। অন্যদিকে যে শব্দগুলো রয়েছে, ফ্যাকচুয়াল মানে তথ্যভিত্তিক, রিয়েল মানে বাস্তব, ট্রু মানে সত্য। প্রিসাইজ। প্রিসাইজ শব্দের অর্থ হচ্ছে সংক্ষিপ্ত কিন্তু সুনির্দিষ্ট এবং যথাযথ। এখানে এক্সাক্ট শব্দের অর্থ হচ্ছে যথাযথ বা সঠিক। ব্যাগ মানে হচ্ছে অস্পষ্ট। অ্যাম্বিগুয়াস মানে দ্ব্যর্থক, অর্থাৎ বোঝা যায় না এরকম। আনক্লিয়ার মানে অস্পষ্ট। তাহলে উত্তর হবে এখানে এক্সাক্ট। রেসিডিভিস্ট শব্দটা নতুন, অর্থাৎ এর অর্থ হচ্ছে বারবার অপরাধ করে এরকম ব্যক্তি। তাহলে ল এভাইডিং মানে আইন মান্যকারী। রিপিট অফেন্ডার মানে বারবার অপরাধ করে এরকম ব্যক্তি। অনেস্ট মানে সৎ। সিভিলিয়ান শব্দের অর্থ নাগরিক। ডিপার্ট। ডিপার্ট শব্দের অর্থ হচ্ছে ত্যাগ করা, চলে যাওয়া। ডিপার্ট। তো এখানে যে শব্দ আছে, অ্যারাইভ মানে আগমন করা, লিভ মানে ত্যাগ করা, স্টে মানে থাকা, রিমেইন মানে হচ্ছে অবশিষ্ট থাকা। ডিপার্ট মানে যেহেতু চলে যাওয়া, তাহলে এখানে উত্তর হবে লিভ। রিকিউপারেটিভ এর অর্থ হচ্ছে আরোগ্য দানকারী বা শক্তি পুনরুদ্ধারকারী, অর্থাৎ পুনর্জীবিত হয়ে যাওয়া। এটাকে এখানে হিলিং শব্দের অর্থ হচ্ছে আরোগ্যকারী। উইকেনিং মানে দুর্বলকারী। ড্যামেজিং মানে ক্ষতিকর। ইল মানে অসুস্থ। তাহলে হিল এখানে সবচেয়ে যথোপযুক্ত শব্দ। ইভেসিভ বা ইলিউসিভ এর অর্থ হচ্ছে এড়িয়ে যাওয়া। এড়িয়ে যাওয়া। ক্যাচেবল মানে হচ্ছে ধরা যায় এমন।
অ্যাভয়েড মানে হচ্ছে অগ্রাহ্য করা, এড়িয়ে যাওয়া। হার্ড টু ক্যাচ, যাকে ধরা যায় না এমন। তাহলে ইভেসিভের সাথে কিন্তু এটা সমার্থক শব্দ। অন্যদিকে ভিজিবল মানে দৃশ্যমান, আর অবভিয়াস মানে হচ্ছে স্পষ্ট। প্যান্সিভ শব্দের অর্থ হচ্ছে চিন্তা নিমগ্ন বা মনোযোগী। এখানে যেই শব্দগুলো রয়েছে, থটফুল মানে হচ্ছে চিন্তাশীল, কেয়ারফ্রি শব্দের অর্থ হচ্ছে উদ্বেগহীন, জয়ফুল শব্দের অর্থ আনন্দিত, হ্যাপি মানে হচ্ছে সুখী। পেন্সিভ শব্দের অর্থ যেহেতু চিন্তাশীল, তাই এখানে সঠিক উত্তর হবে থটফুল। প্লেথোরা শব্দের অর্থ হচ্ছে অধিক পরিমাণে আছে, প্রাচুর্য। স্ক্যারসিটি শব্দের অর্থ হচ্ছে অভাব। অ্যাভান্ডান্স শব্দের অর্থ হচ্ছে প্রাচুর্য। শর্টেজ মানে অভাব। লেক শব্দের অর্থ হচ্ছে অভাব, তাই সিনোনিম হচ্ছে অ্যাভান্ডান্স মানে প্রাচুর্য। ডেসপেয়ার এই শব্দের অর্থ হচ্ছে হতাশা। এদিকে হোপ মানে হচ্ছে আশা, হোপলেসনেস মানে হতাশা, ফেইথ মানে বিশ্বাস, কনফিডেন্স মানে আত্মবিশ্বাস। তাহলে ডেসপেয়ারের সিনোনিম হচ্ছে হোপলেসনেস, হতাশা। অ্যাভারশন মানে হচ্ছে অপছন্দ করে, চরমভাবে অপছন্দ করা। লাইকিং শব্দের অর্থ হচ্ছে পছন্দ করা। ডিসলাইক শব্দের অর্থ হচ্ছে অপছন্দ করা। লাভ মানে ভালোবাসা, অ্যাফেকশন মানে হচ্ছে স্নেহ। তাহলে ডিসলাইক হবে এটার সিনোনিম। স্ক্যারসিটি শব্দের অর্থ হচ্ছে অভাব, দুষ্প্রাপ্যতা। এখানে শর্টেজ শব্দের অর্থ হচ্ছে অভাব। প্লেন্টি মানে প্রাচুর্য। অ্যাভান্ডান্স মানে প্রচুর পরিমাণে। ওয়েলথ মানে হচ্ছে ধন সম্পদ। তাহলে শর্টেজ হবে এটার সিনোনিম। পুট আপ উইথ শব্দের অর্থ হচ্ছে সহ্য করা। এন্ডিওর শব্দের অর্থ হচ্ছে সহ্য করা। অ্যাভয়েড মানে এড়িয়ে যাওয়া। রিজেক্ট মানে প্রত্যাখ্যান করা। এসকেপ শব্দের অর্থ হচ্ছে পালানো। তাহলে এন্ডিওর এই শব্দের অর্থ হচ্ছে সহ্য করা। ওভার্ট, OVERT, ওভার্ট শব্দের অর্থ হচ্ছে প্রকাশ্যে, স্পষ্ট, গোপন নয় এমন। অর্থাৎ হিডেন মানে গোপনীয়, ওপেন মানে হচ্ছে খোলামেলা স্পষ্ট, অবভিয়াস মানে হচ্ছে প্রকাশ্য বা স্পষ্ট, কনসিল মানে লুকায়িত, সিক্রেট মানে গোপন। তাহলে ওপেন হবে এর সিনোনিম। এরাটিক শব্দের অর্থ হচ্ছে ত্রুটিপূর্ণ। অর্থাৎ এটাকে আমরা বলতে পারি যে ইররেগুলার অথবা অসঙ্গত, যেটা সবসময় একই রকম হয় না। এখানে রেগুলার শব্দের অর্থ হচ্ছে নিয়মিত। ফল্টি শব্দের অর্থ হচ্ছে ত্রুটিপূর্ণ। আনপ্রেডিক্টেবল শব্দের অর্থ হচ্ছে অনুমান করা যায় না এরকম। স্টেডি শব্দের অর্থ হচ্ছে স্থিতিশীল। স্টেবল মানে স্থায়ী। তাই ইরাটিক এর সিনোনিম হবে ফল্টি। দুইটা শব্দ আছে এখানে, ডিসমে, আরেকটা হচ্ছে অ্যাপল। এখানে এর অর্থ আগে আমি বলি। অর্থ হচ্ছে আতঙ্কিত হয়ে যাওয়া বা হতবাক হয়ে যাওয়া, বিস্মিত হয়ে যাওয়া। এখানে কমফোর্ট শব্দের অর্থ হচ্ছে সান্ত্বনা। শক বা ডিস্ট্রেস শব্দের অর্থ হচ্ছে, শক মানে হচ্ছে আতঙ্কিত করা, আর ডিস্ট্রেস মানে হচ্ছে হতবাক হয়ে যাওয়া। তাহলে এটাই সিনোনিম হওয়ার মতো। অন্যদিকে এনকারেজ শব্দের অর্থ হচ্ছে উৎসাহ দেওয়া। সুদ মানে হচ্ছে শান্ত করা। দ্য ওয়ার্ড ডার্থ শব্দের অর্থ হচ্ছে নেই অথবা অভাব, অপ্রতুলতা। অ্যাবান্ডেন্স শব্দের অর্থ হচ্ছে প্রাচুর্য। স্ক্যারসিটি মানে হচ্ছে অভাব। প্লেন্টি মানে প্রচুরতা। এক্সেস মানে অতিরিক্ত। তাহলে এই ডার্থ শব্দের সিনোনিম হচ্ছে স্ক্যারসিটি। অ্যাবান্ডেন্স মানে প্রাচুর্য বা অধিক পরিমাণে আছে এমন, প্লেন্টি হবে। সুপার অ্যানিউয়েট
সুপারঅ্যানিউয়েট শব্দটা একটু ডিফারেন্ট। সুপারঅ্যানিউয়েট শব্দের অর্থ হচ্ছে অবসর প্রাপ্ত বা পুরনো। সো এখানে হতে পারে রিটায়ার্ড বা আউটডেটেড। অন্যদিকে নিউ মানে নতুন, মডার্ন মানে আধুনিক, কারেন্ট মানে বর্তমান। ইনেট ইনেট শব্দের অর্থ হচ্ছে একদম সহজাত, অর্থাৎ প্রাকৃতিক, যেটা ন্যাচারালি হয়ে এসেছে। এখানে যে শব্দগুলো রয়েছে, লার্নেড মানে শেখা, লার্ন মানে শেখা, ন্যাচারাল মানে প্রাকৃতিক, অ্যাকোয়ার্ড মানে অর্জিত, টট মানে শিক্ষিত। তাহলে যেহেতু এটা প্রাকৃতিক তাই উত্তর হবে ন্যাচারাল। সোলেস সোলেস এর অর্থ হচ্ছে সান্ত্বনা দেওয়া। এখানে কমফোর্ট শব্দের অর্থ হচ্ছে আরাম, আরাম দেওয়া, বা এর অর্থ বলতেছি অন্যগুলো বলে আবার। ট্রাভেল মানে হচ্ছে বিপদ, পেইন মানে যন্ত্রণা, ডিস্ট্রেস মানে কষ্ট। তাহলে এখানে কমফোর্টের যে অর্থ, এটা আরাম বা সান্ত্বনা দেয়া অর্থ বোঝায়। এনগ্রস এনগ্রস এই শব্দটার অর্থ হচ্ছে মনোযোগ দেওয়া। এনগ্রস। এখানে যে শব্দগুলো রয়েছে চারটা অপশনে, ডিস্ট্র্যাক্ট মানে বিক্ষিপ্ত করা বা ট্র্যাক থেকে সরে যাওয়া, অকুপাই ফুললি সম্পূর্ণভাবে নিয়োজিত করা বা থাকা, ইগনোর মানে উপেক্ষা করা, নেগলেক্ট মানে অবহেলা করা। তাহলে এখানে অকুপাই ফুললি হবে এর সিনোনিম। গ্যারিউলাস গ্যারিউলাস শব্দের অর্থ হচ্ছে বাচাল বা অতিরিক্ত কথা বলে এমন। টকেটিভ মানে হচ্ছে বাচাল। সাইলেন্ট শব্দের অর্থ হচ্ছে নীরব। কোয়াইট মানে হচ্ছে শান্ত। রিজার্ভড শব্দের অর্থ হচ্ছে সংযত, তাই সিনোনিম হবে টকেটিভ। পাংক্টিলিয়াস এর অর্থ হচ্ছে খুঁটিনাটি বিষয়ে মনোযোগী থাকে এরকম, অত্যন্ত সচেতন ব্যক্তি যারা। আর কেয়ারলেস শব্দের অর্থ হচ্ছে অবহেলাকারী, অ্যাটেন্টিভ টু ডিটেলস অর্থাৎ খুঁটিনাটি চিন্তা করে এরকম ব্যক্তি। নেগলিজেন্ট শব্দের অর্থ হচ্ছে অবহেলাকারী। ইররেসপন্সিবল মানে হচ্ছে দায়িত্বহীন, তাহলে হবে অ্যাটেন্টিভ টু ডিটেলস। অবজারভ্যান্ট অবজারভ্যান্ট শব্দের অর্থ হচ্ছে সতর্ক বা মনোযোগী। তাহলে এখানে যে শব্দগুলো রয়েছে, কেয়ারলেস মানে অবহেলাকারী, ওয়াচফুল বা অ্যাটেন্টিভ মানে হচ্ছে সতর্ক বা মনোযোগী, ইগনোরেন্ট মানে অজ্ঞ, ডিস্ট্র্যাক্টেড মানে হচ্ছে অমনোযোগী। তাহলে অবজারভেন্ট যেহেতু মনোযোগী বা সতর্ক, তাই এখানে উত্তর হবে ওয়াচফুল বা অ্যাটেন্টিভ। ভারিড ভারিড এই শব্দের অর্থ হচ্ছে কবরস্থ করা বা কবর দেওয়া, অর্থাৎ entered or placed in grave, কবরস্থ করা। অন্যদিকে এক্সপোজ মানে হচ্ছে উন্মুক্ত, হিডেন মানে গোপন, লস্ট মানে হারানো। দ্য ওয়ার্ড টেন্ডার টেন্ডার শব্দ হচ্ছে নরম বা কচি। হার্ড শব্দের অর্থ হচ্ছে কঠিন। সফট মানে নরম, জেন্টল মানে নম্র, প্রপোজাল মানে প্রস্তাব, রাফ মানে রুক্ষ, স্ট্রং মানে শক্তিশালী। তাহলে সবগুলো বিবেচনা করে মনে হচ্ছে এটাই হচ্ছে সঠিক উত্তর। খেয়াল করে দেখেন, সফটের মানে ব্যক্তিগত উদাহরণ হচ্ছে জেন্টল, জেন্টল মানুষও কিন্তু সফট। প্রপোজাল প্রস্তাব কিন্তু সফটলি দেওয়া হয়। সো কতভাবে এই ইংরেজি শব্দগুলো আসলে রিলেট করা যায়। যত বেশি শব্দ শিখবেন তত বেশি হচ্ছে বিভিন্ন প্রশ্ন সলভের ক্ষেত্রে আপনার সহায়তা হবে এবং ইজিলি বুঝতে পারবেন। যারা ইংরেজি পত্রিকা পড়ে তারা কিন্তু অন্তত লাইন পড়ে অন্তত গেস করতে পারে যে এটার অর্থটা কি হতে পারে। মানে এক্সাক্ট অর্থ হয়তো বা জানেন না, কিন্তু আপনি গেস করতে পারবেন। প্রেম্বল শব্দের অর্থ হচ্ছে প্রস্তাবনা বা ভূমিকা, যেটাকে আমরা ইন্ট্রোডাকশন বলে থাকি। এর বিপরীত শব্দ হচ্ছে কনক্লুশন। এন্ড মানে শেষ, ফিনিশ মানে হচ্ছে সমাপ্তি। কমেন্সমেন্ট সুন্দর শব্দ। কমেন্সমেন্ট শব্দের অর্থ হচ্ছে শুরু, কোনো কিছুর সূচনা বা আরম্ভ।
স্টার্ট মানে হচ্ছে কোনো কিছুর শুরু, এন্ড মানে শেষ, কনক্লুশন মানে সমাপ্তি, ফিনিশ মানে শেষ বা সমাপ্তি, তাই এখানে হবে স্টার্ট। প্রিফেস, দ্য ওয়ার্ড প্রিফেস, প্রিফেস শব্দের অর্থ হচ্ছে ভূমিকা বা প্রস্তাবনা, তাহলে এর উত্তর হবে ইন্ট্রোডাকশন। পোস্টস্ক্রিপ্ট, পোস্টস্ক্রিপ্ট মানে হচ্ছে অতিরিক্ত তথ্য সংযোজন, যেটাকে বাংলা ভাষায় বলা হয় পরিশিষ্ট, অর্থাৎ শেষের অংশে যোগ করা তথ্য, যেটাকে আমরা অ্যাপেন্ডিক্সও বলে থাকি, আবার অ্যাডেন্ডামও বলে থাকি, পরিশিষ্ট। সো এখানে বলতে পারি আমরা এডিশনাল বা লাস্ট ইনফরমেশন। সিকোফ্যান্সি, বাংলা অর্থ হচ্ছে চাটুকারিতা বা তোষামোদে, অর্থাৎ এটাকে সিনোনিম হিসেবে যদি আমরা দেখি তাহলে এর সিনোনিমটা হবে ফ্ল্যাটারি। ফ্ল্যাটারি শব্দের অর্থ হচ্ছে তোষামোদে। অন্যদিকে ক্রিটিসিজম মানে হচ্ছে সমালোচনা, অনেস্টি মানে সততা, ব্রেভারি মানে সাহসিকতা। এসকেপ শব্দের অর্থ হচ্ছে পলায়ন করা, পালানো, ফ্লি মানে পলায়ন করা, ক্যাপচার মানে ধরে ফেলা, স্টে মানে থাকা, অ্যারেস্ট মানে গ্রেফতার, তাই এখানে হবে ফ্লি। দ্য ওয়ার্ড অ্যাবসকন্ড, অ্যাবসকন্ড শব্দের অর্থ হচ্ছে আত্মগোপন করা, হাইড মানে গোপন করা, রান অ্যাওয়ে সিক্রেটলি নীরবে মানে গোপনে পালানো, স্টে মানে থাকা, রিমেইন মানে হচ্ছে অবশিষ্ট থাকা, অ্যাপিয়ার মানে উপস্থিত হওয়া, তাই অ্যাবসকন্ড আর হাইড হচ্ছে সিনোনিম। এটার্নাল, এটার্নাল শব্দের অর্থ হচ্ছে চিরস্থায়ী বা অনন্তকালীন, তাহলে এখানে আমরা বলতে পারি এভারলাস্টিং, এভারলাস্টিং। অন্যদিকে টেম্পোরারি শব্দের অর্থ হচ্ছে অস্থায়ী, শর্ট লিভড শব্দের অর্থ হচ্ছে স্বল্পস্থায়ী, শর্ট টার্ম মানে হচ্ছে স্বল্প মেয়াদি। এক্সাল্ট, বানানটা একটু খেয়াল করে দেখবেন, EXULT, এক্সাল্ট। এক্সাল্ট মানে হচ্ছে উল্লাস প্রকাশ করা। মর্ন শব্দের অর্থ হচ্ছে শোক প্রকাশ করা। রিজয়েস গ্রেটলি মানে অত্যন্ত আনন্দিত হওয়া। গ্রাইভ মানে হচ্ছে দুঃখ পাওয়া, ক্রাই মানে কাঁদা, তাহলে এখানে সিনোনিমটা হবে রিজয়েস গ্রেটলি। জুবিলেট বলতে কি বোঝায়? জুবিলেট এর অর্থ উল্লাস প্রকাশ করা। সেলিব্রেট বা রিজয়েস, সেলিব্রেট। অন্যদিকে মর্ন মানে হচ্ছে শোক, সাফার মানে রোগে ভোগা, ক্রাই মানে কাঁদা। ইমপ্রুডেন্ট, আমরা জানি প্রুডেন্ট মানে জ্ঞানী, ইমপ্রুডেন্ট মানে হচ্ছে অবিবেচক, অসতর্ক। এই ক্ষেত্রে ওয়াইজ মানে হচ্ছে জ্ঞানী, কেয়ারলেস মানে অসতর্ক, রাশ শব্দের অর্থ হচ্ছে মানে কোনো চিন্তা চেতনা ছাড়া কাজ করে এরকম, থটফুল মানে চিন্তাশীল, কশাস শব্দের অর্থ হচ্ছে সতর্ক, তাই ইমপ্রুডেন্ট শব্দের অর্থ হচ্ছে কেয়ারলেস। সেগাসিটি, সেগাসিটি শব্দের অর্থ হচ্ছে প্রজ্ঞা বা চাতুর্য। এদিকে ফুলিশনেস মানে হচ্ছে মূর্খতা, উইজডম শব্দের অর্থ হচ্ছে প্রজ্ঞা, শেয়ার্ডনেস মানে হচ্ছে চাতুর্য অর্থাৎ অনেক চালাক, ইগনোরেন্স মানে বোকা, অজ্ঞতা যেটা আসলে মূলত, স্টুপিডিটি মানে হচ্ছে বোকামি, তাহলে উইজডম স্যাগাসিটির সঠিক সিনোনিম। রেভারেন্সিয়াল, রেভারেন্সিয়াল শব্দের অর্থ হচ্ছে শ্রদ্ধাশীল বা সম্মানসূচক। রেসপেক্টফুল মানে হচ্ছে শ্রদ্ধাশীল। রেসপেক্টফুলের বিপরীত শব্দ হচ্ছে ডিসরেসপেক্টফুল অর্থাৎ অশ্রদ্ধাশীল। রুড মানে অভদ্র। ইনসাল্টিং শব্দের অর্থ হচ্ছে অপমানজনক। রিডান্ডেন্ট শব্দের অর্থ হচ্ছে অতিরিক্ত, এদিকে নেসেসারি মানে হচ্ছে প্রয়োজনীয়, এক্সেস মানে হচ্ছে অতিরিক্ত, আননেসেসারি মানে হচ্ছে অপ্রয়োজনীয়। ইম্পর্টেন্ট শব্দের অর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ, এসেনশিয়াল মানে অপরিহার্য, তাই রিডান্ডেন্টের সিনোনিম হবে এক্সেস বা অতিরিক্ত। ইনকশিয়াস, ইনকশিয়াস এর অর্থ হচ্ছে অসতর্ক। ইনকশিয়াস মানে হচ্ছে অসতর্ক, কেয়ারলেস মানে অসতর্ক,
কশাস মানে সতর্ক, থটফুল মানে চিন্তাশীল, প্রুডেন্ট মানে বিচক্ষণ। তাই ইনকশিয়াস মানে হচ্ছে কেয়ারলেস। সিনপসিস এর অর্থ হচ্ছে সারসংক্ষেপ, সামারি মানে সারসংক্ষেপ, ডিটেল মানে বিস্তারিত, এক্সপ্লেনেশন মানে ব্যাখ্যা, এক্সপানশন মানে বিস্তার। তাই সিনপসিস এর সিনোনিম হচ্ছে সামারি। এনকাম্বার, এনকাম্বার শব্দের অর্থ হচ্ছে বাধা দেওয়া বা বোঝা চাপানো। হিন্ডার শব্দের অর্থ হচ্ছে বাধা দেওয়া, অবস্ট্রাক্ট মানে বাধা সৃষ্টি করা, ফ্রি মানে মুক্ত, রিলিজ শব্দের অর্থ হচ্ছে মুক্তি দেওয়া, এইড মানে সহায়তা করা। তাই হিন্ডার আর এনকাম্বার এর সিনোনিম বাধা দেওয়া। রিক্যাপিচুলেট শব্দের অর্থ হচ্ছে পুনরায় বলা, পুনরায় আলোচনা করা, সারসংক্ষেপ দেওয়া। তাহলে এখানে রিপিট শব্দের অর্থ হচ্ছে পুনরায় আলোচনা করা, রিভিউ মানে পুনরায় আলোচনা করা, ইগনোর শব্দের অর্থ হচ্ছে উপেক্ষা করা, ফরগেট মানে ভুলে যাওয়া, স্কিপ মানে এড়িয়ে যাওয়া। গরম্যাট, গরম্যাট এই শব্দটির অর্থ হচ্ছে খাবার বিষয়ে রুচিশীল বা রসজ্ঞ ব্যক্তি, অর্থাৎ ফুড লাভার বা কনউইজার। অন্যদিকে কুক মানে রাঁধুনি, ফার্মার মানে কৃষক, বেকার মানে হচ্ছে পাউরুটি প্রস্তুতকারী। অমনিপটেন্ট শব্দের অর্থ হচ্ছে সর্বশক্তিমান, অর্থাৎ অল পাওয়ারফুল। অন্যদিকে উইক মানে দুর্বল, লিমিটেড মানে সীমিত, মর্টাল মানে মরণশীল। অ্যাসাইলাম এর অর্থ হচ্ছে আশ্রয় বা নিরাপত্তা। শেল্টার আর সেফটি এর অর্থ হচ্ছে শেল্টার মানে হচ্ছে আশ্রয়, সেফটি মানে হচ্ছে নিরাপত্তা। ডেঞ্জার মানে বিপদ, থ্রেট মানে হুমকি, প্রিজন মানে কারাগার। অর্থাৎ অ্যাসাইলাম এর সিনোনিম হচ্ছে শেল্টার। স্যানাটোরিয়াল, স্যানাটোরিয়াম শব্দের অর্থ হচ্ছে হাসপাতাল বা স্বাস্থ্য কেন্দ্র, অর্থাৎ হসপিটাল বা হেলথ রিসোর্ট। অন্যদিকে স্কুল মানে বিদ্যালয়, মার্কেট মানে বাজার, প্রিজন মানে কারাগার। ইম্পোস্টার, ইম্পোস্টার এর অর্থ হচ্ছে প্রতারক বা ভণ্ড, এটাকে আমরা বলতে পারি ফ্রড বা প্রিটেন্ডার। অন্যদিকে অনেস্ট পার্সন মানে সৎ ব্যক্তি, টিচার মানে শিক্ষক, লিডার মানে নেতা। মাউন্ট ব্যাংক এর বাংলা অর্থ, ঠিক আছে, মাউন্ট ব্যাংক এর অর্থ হচ্ছে প্রতারক বা ভণ্ড চিকিৎসক, অর্থাৎ ট্রিকস্টার বা কোয়াক। কোয়াক মানে হচ্ছে ভণ্ড এবং হাতুড়ে চিকিৎসক। অন্যদিকে সোলজার মানে সেনা, পলিটিশিয়ান মানে হচ্ছে রাজনীতিবিদ। অ্যাক্রিমোনিয়াস, হ্যাঁ ইনভার্টার নিয়ে যাব। অ্যাক্রিমোনিয়াস এর অর্থ হচ্ছে ঝগড়াটে বা তিক্ত অবস্থা। অন্যদিকে সুইট শব্দের অর্থ হচ্ছে মিষ্টি, বিটার মানে তিক্ত, হার্শ মানে কঠিন, প্লেজেন্ট মানে মনোরম, মাইল্ড মানে স্নিগ্ধ। তাই বিটার বা হার্শ এর সিনোনিম। সিভিয়ার, সিভিয়ার মানে হচ্ছে কঠোর বা গুরুতর, অর্থাৎ হার্শ বা সিরিয়াস হচ্ছে এর সিনোনিম। অন্যদিকে মাইল্ড মানে মৃদু, জেন্টল মানে স্নিগ্ধ, সফট মানে নরম। কার্সিভ, কার্সিভ শব্দের অর্থ হচ্ছে হস্তলিপি। এখানে প্রিন্টেড লেটার মানে মুদ্রিত অক্ষর, ফ্লোয়িং বা জয়েন্ট হ্যান্ডরাইটিং মানে সংযুক্ত হস্তলিপি, র্যান্ডম লেটার মানে হচ্ছে এলোমেলো অক্ষর, ব্লক লেটার মানে হচ্ছে বড় অক্ষর। অর্থাৎ এখানে সঠিক উত্তর হবে ফ্লোয়িং বা জয়েন্ট হ্যান্ডরাইটিং। অ্যানোম্যালাস, অ্যানোম্যালাস শব্দের অর্থ হচ্ছে অসাধারণ, অসঙ্গত, অস্বাভাবিক। নর্মাল মানে স্বাভাবিক, এক্সেপশনাল মানে হচ্ছে অসাধারণ, ইরেগুলার মানে হচ্ছে অনিয়মিত, অসঙ্গত। ইউজুয়াল শব্দের অর্থ হচ্ছে সাধারণ, স্ট্যান্ডার্ড মানে মান নির্ণায়ক। তাহলে এখানে যে সিনোনিমটা সেটা হচ্ছে এক্সেপশনাল। অ্যানোম্যালাস মানে হচ্ছে এক্সেপশনাল। ভিশিয়াস, ভিশিয়াস শব্দের অর্থ হচ্ছে দুষ্ট বা নিষ্ঠুর, যেটাকে আমরা বলতে পারি উইকড বা ক্রুয়েল। অন্যদিকে গুড মানে ভালো, কাইন্ড মানে দয়ালু, জেন্টল মানে নম্র। ক্যাপাসিয়াস এর অর্থ বোঝায় প্রশস্ত বা বড় ধারণ ক্ষমতা সম্পন্ন,
অর্থাৎ স্পেশাস বা রুমি। অন্যদিকে টাইনি মানে ক্ষুদ্র, স্মল মানে ছোট, ন্যারো মানে সংকীর্ণ। ইনট্র্যাক্টেবল। ইনট্র্যাক্টেবল শব্দের অর্থ হচ্ছে দুর্বার, অর্থাৎ যেটাকে নিয়ন্ত্রণ করা কঠিন। এদিকে অবিডিয়েন্ট মানে অনুগত, আনরুলি শব্দের অর্থ হচ্ছে অবাধ্য, হার্ড টু ম্যানেজ মানে হচ্ছে দুর্বার, যেটাকে ম্যানেজ করা যায় না। ফ্লেক্সিবল মানে নমনীয়, কমপ্লায়েন্ট মানে হচ্ছে বশ্য, অর্থাৎ বশ মানে এমন, তাই এর সিনোনিম হবে আনরুলি। সবাইকে আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ঠিক আছে, এবার চুপ করো তুমি। ওয়ার্ড। ওয়ার্ড এর অর্থ হচ্ছে নিজ ইচ্ছায় চলে এমন বা অবাধ্য, যেটাকে আমরা বলতে পারি ডিসঅবিডিয়েন্ট, সেলফ উইলড। সেলফ উইল মানে হচ্ছে নিজ ইচ্ছায় চলে এমন, ডিসঅবিডিয়েন্ট মানে হচ্ছে অবাধ্য। তাহলে এটাই এর সিনোনিম। অন্যদিকে অবিডিয়েন্ট মানে বাধ্য, কন্ট্রোল শব্দের অর্থ হচ্ছে নিয়ন্ত্রিত, রেগুলার শব্দের অর্থ হচ্ছে নিয়মিত। ইজি গোয়িং শব্দের অর্থ হচ্ছে আরামপ্রিয় বা সহজ স্বভাবের, সো ইট মিনস রিল্যাক্সড অর ফ্লেক্সিবল। অন্যদিকে স্ট্রিক্ট মানে কঠিন, হার্শ মানে নিষ্ঠুর, রিজিড মানে হচ্ছে অনমনীয়। দ্য ওয়ার্ড ব্লিক। ব্লিক শব্দের অর্থ হচ্ছে বিষণ্ণ, অন্ধকারময়। অন্যদিকে চেয়ারফুল শব্দের অর্থ হচ্ছে আনন্দিত, গ্লোমি শব্দের অর্থ হচ্ছে অন্ধকারচ্ছন্ন, ড্রেরি শব্দের অর্থ হচ্ছে বিষণ্ণ, ব্রাইট শব্দের অর্থ হচ্ছে উজ্জ্বল, প্লেজেন্ট মানে মনোরম। তাহলে এইখানে যে সিনোনিমটা সেটা হবে গ্লোমি বা ড্রেরি। অ্যাবস্টিনেন্ট। অ্যাবস্টিনেন্ট মানে হচ্ছে আত্মসংযমী, অর্থাৎ সেলফ রেস্টেন্ট। অন্যদিকে ইন্ডালজেন্ট মানে হচ্ছে আনন্দলোলুপ, অর্থাৎ আনন্দ পছন্দ করে এমন। কেয়ারলেস শব্দের অর্থ হচ্ছে অসতর্ক, রেকলেস মানে হচ্ছে উদ্বেগহীন। সেগ্রিগেট শব্দের অর্থ হচ্ছে আলাদা করা, সেপারেট শব্দের অর্থ আলাদা করা। অ্যাবলিশ শব্দের অর্থ হচ্ছে বাতিল করা, ডেস্ট্রয় শব্দের অর্থ ধ্বংস করা, এলিমিনেট শব্দের অর্থ হচ্ছে বাতিল করা। ডার্কেন। ডার্কেন মানে হচ্ছে অন্ধকার করা। লাইট শব্দের অর্থ হচ্ছে উজ্জ্বল করা, মেক ডার্ক মানে হচ্ছে অন্ধকার করা, ব্রাইটেন মানে উজ্জ্বল করা। ইলুমিনেট শব্দের অর্থ হচ্ছে আলোকিত করা, যেহেতু অন্ধকার করা তাইলে মেক ডার্ক। কম্পাইল। কম্পাইল শব্দের অর্থ হচ্ছে সংগ্রহ করে, সংকলন করা, একত্র করা। আমরা যেটা করি বিভিন্ন জায়গা থেকে কন্টেন্টগুলোকে একত্রিত করে তারপর আপনাদের সামনে উপস্থাপন করে থাকি। কম্পাইল শব্দের অর্থ হচ্ছে সংকলন করা, সো ইট মিনস টু কালেক্ট অর অ্যাসেম্বল। অন্যদিকে স্ক্যাটার শব্দের অর্থ হচ্ছে ছড়িয়ে দেওয়া, ডিসপার্স শব্দের অর্থ হচ্ছে বিক্ষিপ্ত করা বা ছড়িয়ে দেওয়া, সেপারেট মানে হচ্ছে আলাদা করা। এই 1020টা ভোকাবুলারি যদি আপনারা ভালো করে মুখস্থ করতে পারেন, যে কোনো পরীক্ষার জন্য আপনার অন্য কোনো ভোকাবুলারি দরকারই হবে না। শুধুমাত্র এগুলো শুনতে থাকেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আর যারা স্বপ্নের স্কুলে একদমই নতুন, তারা স্বপ্নের স্কুলের রেজিস্ট্রেশন অপশনে ঢুকে আপনার নাম, ইমেল আইডি এবং একটা ছোট্ট মনে রাখার মতো পাসওয়ার্ড দিয়ে কোনো জায়গায় লিখে রাখেন। তারপর যে কোনো ধরনের কোর্স আপনি এখান থেকে কিনতে পারবেন। যারা ইংরেজিতে কিছুটা দুর্বল বা ওরকম প্রিপারেশন নিতে পারছেন না, তারা স্বপ্নের স্কুলের ইংলিশ ক্র্যাক কোর্সটা নিতে পারেন। এখানে সকল টপিকগুলো সাজানো আছে। আপনার 6টা মডিউলের ভিতরে সব ধরনের কোর্স লেকচার আছে, আপনি ক্লাস করতে পারবেন, অনলাইনে পরীক্ষা দিতে পারবেন, পিডিএফ ডাউনলোড করতে পারবেন। আর যারা সাম্প্রতিক সময়গুলোতে পরীক্ষা দিচ্ছেন, তারা সাম্প্রতিক পিডিএফগুলো ডাউনলোড করে নিতে পারেন। স্বপ্নের স্কুলের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।